নমস্কার বন্ধুরা, 2025 সালের রেলের গ্রুপ ডি পরীক্ষাতে ইতিহাস থেকে আসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর দেখব আজকের এই ক্লাসে। যে 20টি প্রশ্ন উত্তর আমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসে এবং 2025 সালের গ্রুপ ডির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বাছাই করা 20টি প্রশ্ন উত্তর থাকছে আজকের এই ক্লাসে। তার জন্য ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, যারা যারা রেলওয়ে গ্রুপ ডি 2025-এর পরীক্ষাতে বসতে চলেছো। ফার্স্ট কোশ্চেন দেখো, ইতিহাস থেকে বলা হয়েছে কোন শাসক পাগলা রাজা নামে খ্যাত? কোন শাসক পাগলা রাজা নামে খ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। অপশন সি, মোহাম্মদ বিন তুগলক হচ্ছে পাগলা রাজা নামে খ্যাত। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা হয়েছে দেখো যে মহাকবি কালিদাস নিম্নলিখিত কোন শাসকের সমসাময়িক ছিলেন? মহাকবি কালিদাস নিম্নলিখিত কোন শাসকের সমসাময়িক ছিলেন? যার সঠিক অ্যান্সারটি হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দেখো যে বর্তমানে কোন অঞ্চল সাতবাহন সাম্রাজ্যের সঙ্গে জড়িত? বর্তমানে কোন অঞ্চল সাতবাহন সাম্রাজ্যের সঙ্গে জড়িত? যার সঠিক উত্তরটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে কে জাতি প্রথার প্রবর্তন করেন? কে জাতি প্রথার প্রবর্তন করেন? যার সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের আকবর জাতি প্রথার প্রবর্তন করেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কার আমলে চালু হয়? ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কার আমলে চালু হয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে লর্ড ডালহৌসির আমলে চালু হয়েছিল ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে চৌরি চৌরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। চৌরি চৌরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, যার সঠিক উত্তরটি হবে এখানে দেখো অসহযোগ আন্দোলন। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দেখো যে কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ? কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ? যার সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে দেখো মৌর্য বংশ। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে টোডরমল কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? টোডরমল কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? যার সঠিক উত্তরটি হচ্ছে ভূমি সংস্কারের সঙ্গে জড়িত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে হর্ষবর্ধনের শাসনকালে কে ভারতে আসেন? হর্ষবর্ধনের শাসনকালে কে ভারতে আসেন? যার সঠিক উত্তরটি হচ্ছে হিউয়েন সাং। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন? বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন? যার সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে আলাউদ্দিন খলজি। অপশন বি, আলাউদ্দিন খলজি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ভবভূতি হলেন কি? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, উপরের সব কটি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। সংস্কৃত কবি, সংস্কৃত গদ্যকার, সংস্কৃত নাট্যকার সবকটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিতর মধ্যে কে চরমপন্থী নেতা নন? নিম্নলিখিতর মধ্যে কে চরমপন্থীর নেতা নন? যার এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে গোপালাকৃষ্ণ গোখলে চরমপন্থী নেতা নন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে এখানে যে ঘটনাক্রম অনুযায়ী সাজান, যেখানে রয়েছে চম্পারণ আন্দোলন, ডান্ডি যাত্রা, বঙ্গভঙ্গ এবং রয়েছে ভারত ছাড়ো আন্দোলন। তো এখানে ঘটনাক্রম অনুযায়ী সাজালে পরে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে দেখো বঙ্গভঙ্গ, এটা হয়ে যাচ্ছে প্রথমে, তারপর হচ্ছে চম্পারণ আন্দোলন দ্বিতীয়তে,
তারপরে দেখো ডান্ডি যাত্রা হয়েছিল, তারপরে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। তাহলে 3, 1, 2, 4 অপশন বিতে রয়েছে, দেখো এই অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কত সালে মুসলিম সম্প্রদায় পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায়? কত সালে মুসলিম সম্প্রদায় পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায়? যার সঠিক উত্তরটি হবে 1940 সালে। 1940 সালে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে কোন গভর্নরের আমলে অধীনতামূলক মিত্রতা নীতি চালু হয়? কোন গভর্নরের আমলে অধীনতামূলক মিত্রতা নীতি চালু হয়? যার সঠিক উত্তর হচ্ছে লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে যে 1857 সালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 1857 সালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো 1857 সালে ভারতের গভর্নর জেনারেল ছিলেন ক্যানিং। অপশন ডি হয়ে যাবে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার ক্যানিং। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে যে কোন মুঘল সম্রাজ্ঞীর নাম সমস্ত মুঘল ফরমানে লেখা এবং মুদ্রায় খোদিত রয়েছে? কোন মুঘল সম্রাজ্ঞীর নাম সমস্ত মুঘল ফরমানে লেখা এবং মুদ্রায় খোদিত রয়েছে? যার সঠিক উত্তর হচ্ছে নূরজাহান। অপশন এ দেখো নূরজাহান হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো বলা হয়েছে কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর কাকে বলা হয়? যার সঠিক উত্তরটি হচ্ছে তোমার জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলো দেখো বলা হয়েছে যে খান আব্দুল গফ্ফর খানের কোন পদক্ষেপ ভারতের স্বাধীনতার পক্ষে এবং ইংরেজদের বিরুদ্ধে ছিল? খান আব্দুল গফ্ফর খানের কোন পদক্ষেপ ভারতের স্বাধীনতার পক্ষে এবং ইংরেজদের বিরুদ্ধে ছিল? তোমার এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লাল কুত্তা বাহিনীর গঠন। অপশন এ হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার এই প্রশ্নের। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে যে প্রাচীন রাজ্য অবন্তী এর রাজধানী ছিল কোথায়? প্রাচীন রাজ্য অবন্তী এর রাজধানী ছিল, তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে উজ্জয়িনী। অপশন সি উজ্জয়িনী হচ্ছে সঠিক উত্তর। যারা যারা রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ এবং এই ক্লাসের পিডিএফও তোমরা পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখান থেকে। এবং রেলওয়ে গ্রুপ ডি 2025-এর আজকে 39 নম্বর ক্লাস হয়ে গেল। এর আগের ক্লাসগুলো যারা দেখোনি এখন তোমরা স্ক্রিনে একটা প্লেলিস্ট দেখতে পাচ্ছ, সেই প্লেলিস্ট থেকে তোমরা প্রত্যেকটি ক্লাস দেখে নিতে পারো। ধন্যবাদ।